কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা কবিতা বিমলার অভিমান। এটি পঞ্চম শ্রেণীর পাঠ্য। কবিতাটি আবৃত্তি করব এবং তারপরে কবিতার সারমর্মটা আমি বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি সকলে শোনো, আশা করি তোমাদের খুব উপকারে লাগবে। খাবো না তো আমি দাদাকে অতটা ক্ষীর, অতখানা অবনীর। আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামই। খাবো না তো আমি। ফুল আনিবার বেলা যা বিমলা যা, পূজা করি দাও এনে সোনামণি মা। কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার, তার বেলা ও বিমলা নে মা একবার। ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে, যা মা একবার গিয়ে দে তো বা তাড়িয়ে। দাদা বসিয়াছে খেতে দাও তোমা নুন, পানটা যে বড় ঝাল দে মা এনে চুন। যার যত ফরমাস সব তুমি করো, তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো। খাবারটি আসে যেই আর তারে মনে নেই, তার বেলা রাধু মাধু রামি বামি শ্যামি। খাবো না তো আমি। দাদা বড় বেশি বেশি খাবে দাদা তাই, অবু বেশি খাবে আহা সেটি ছোট ভাই। দুধারে সোনার চূড়ো মাঝেতে ছাইয়ের নুড়ো, তাই বুঝি বিমলার কমে গেছে দামই। খাবো না তো আমি। এখানে এই কবিতায় কবি বিমলার মধ্যে দিয়ে পুরো সমাজকে বোঝাতে চেয়েছেন, শিক্ষা দিতে চেয়েছেন। বিমলা তো একটি রূপক প্রতীক মাত্র। তিনি বলেছেন যে দাদাকে অতটা ক্ষীর দিয়েছে, অতখানা অবনীর দিয়েছে, কিন্তু ওই বাচ্চা বিমলার বেলায় সামান্য। কেন? সে মেয়ে বলে। কাজের সময় তাকে সব কাজে পাঠানো হচ্ছে, ফুল আনতে, বাচ্চাকে রাখার জন্য, দাদাকে খেতে নুন দেওয়ার জন্য খাবার পাতে, ঝাল পানের জন্য চুন আনার, ঝাল পান যাতে খেতে সুবিধে হয় সেজন্য চুন আনতেও পাঠাচ্ছে বিমলাকে। তারপর ছাগলে যদি নোটে গাছ খেয়ে মুড়িয়ে দেয়, ছাগল তাড়ানোর কাজও সেই বিমলার। বিমলা সবার জন্য সারাদিন ফরমাস খেটে যায়, কিন্তু তাতে বিমলা মরুক বা বাঁচুক কারোর তার দিকে এতটুকু ভ্রুক্ষেপ নেই। যখন খাবার আসে তখন তার কথা কারোর মনেই থাকে না। সে বেলায় রাধু মাধু রামি ব্যামি শ্যামি এদের ভাগে পড়ে খাবারটা। দাদা যেহেতু বড় তাই দাদা বেশি খাবে, এটাই স্বাভাবিক। অবু ছোট ভাই, তার ভাগেও খাবার থাকে, কিন্তু খাবার থাকে না শুধুমাত্র বিমলার ভাগে। তাই কবিতায় বলা হয়েছে যে দুধারে সোনার চূড়ো আর মাঝেতে ছাইয়ের নুড়ো, মানে বিমলা এখানে ছাইয়ের নুড়োর সমান। তাই বিমলার দাম কমে গেছে। তাই বিমলা দুঃখ প্রকাশ করে বলেছে, খাবো না তো আমি। এই কবিতাটি সমাজকে একটা ভালো শিক্ষা দেয়। কারণ আগেকার দিনে যে অনেকগুলো ছেলে মেয়ে থাকতো এবং ছেলেদেরকেই সমস্ত গুরুত্ব দেওয়া হতো, মেয়েদেরকে এতটুকু গুরুত্ব দেওয়া হতো না, সেটা এই কবিতার মধ্যে দিয়ে পুরো বোঝানো হয়েছে। নমস্কার, সকলে ভালো থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতাটা শুনবেন।